আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। মাহে রমজানে সকল মুসলিম ভাই ও বোনদেরকে জানাচ্ছি শুভকামনা। রমজান মাসের ইফতারিতে আমরা বাঙালিরা একটু ভাজা পোড়া খেতেই বেশি পছন্দ করি। ভাজা পোড়া ছাড়া যেন ইফতারি আমাদের অপূর্ণই থেকে যায়। বেশিরভাগ সময় আমরা ভাজা পোড়া খেয়ে পেটটাকে ভরিয়ে ফেলি, যার কারণে সারাদিনের যে প্রোটিনের চাহিদাটা ছিল সেটা অপূর্ণই থেকে যায়। এর জন্য আমি ইফতার স্পেশাল প্রোটিনে ভরপুর এই স্ন্যাক্স রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। এটা খেতে যেমন দুর্দান্ত লাগে, আর খাবারের মধ্যে নিত্য নতুন কিছু আইটেম যুক্ত হলে খাওয়ার রুচিটাও আমাদের অনেক বেশি বেড়ে যায়। আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা, আর 1.5 কাপ পরিমাণ ময়দাতে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, অর্থাৎ যে তেলটাকে আমরা সয়াবিন তেল বলি সেই তেলটাই দিয়ে দিতে হবে। এবার তেল এবং ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যখন ময়দা হাতের মধ্যে নিয়ে মুঠো করা যাবে তখন বুঝতে পারবেন ময়দা এবং তেল ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার তেল মেশানো ময়দার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটি নরম এবং খুবই সফট একটি ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই কিন্তু পানির মধ্যে অল্প একটু লবণ মিক্স করে নিতে হবে, অথবা ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করে নিয়েছি। নিশ্চয়ই আমার ডো দেখে বুঝতেই পারছেন ডোটা কতটা সফট হয়েছে। এবার এই ডোটাকে ভালো করে ঢেকে সাইডে রেখে দিতে হবে, যেন উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। আর ময়দা দিয়ে বানানো ডোটা সাইডে রেখে দিয়ে আমরা মাংসগুলোকে সিদ্ধ করে নেব। এর জন্য একটি বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু হলুদ। এবার এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দেব। আমি এখানে মুরগির বুকের মাংসটা ছোট ছোট পিস করে কেটে নিয়ে দিয়েছি যেন সহজেই সিদ্ধ হয়। আর দিয়েছি একটি আস্ত আলু, বেশ বড় সাইজের আলু ছোট ছোট পিস করে কেটে দিয়েছি। মাংস এবং আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে দেব। এবার নিয়ে নিয়েছি একটি প্লেটের মধ্যে এবার মাংসগুলোকে নিয়ে নেব, আর একটি কাঁটা চামচ দিয়ে মাংসের পিসগুলো থেকে মাংসগুলোকে আলাদা করে নেব। সবগুলো মাংস পিস থেকে আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো দিয়ে পুর তৈরি করে নেব। আরও একটি বাটি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, এটার পরিমাণের কোনো নেই। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধনিয়া পাতা এবং অল্প একটু আদা রসুন। আমি এখানে 1/2 চা চামচ আদা এবং 1/2 চা চামচ রসুন একসাথে দিয়েছি, আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচি করে কেটে। এবার পিস করে রাখা মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা, সেই আলুটা হাত দিয়ে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেব। এবার কিছুটা সাদা তেল চুলোয় গরম করে নিয়ে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। আমি এখানে 1/2 চা চামচের একটু কম লবণ ব্যবহার করেছি। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে একটি পুর তৈরি করে নিয়েছি। এবার পুরটাকে সাইডে রেখে দেব, আর প্রথমে যে ময়দা দিয়ে সফট ডো তৈরি করে নিয়েছিলাম সেই ডোটাকে হাত দিয়ে ভালোভাবে মথে নিয়ে একটি ফিরাতে নিয়ে নেব, আর চাকু দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। এর জন্য ফিরাতে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি যেন ময়দা লেগে না যায়।
ডোটা চাকু দিয়ে কেটে নিয়ে সবগুলো পিস একটি বাটিতে তুলে রেখেছি, আর একটি পিস দিয়ে একটি রুটি বেলে নেব। রুটিটা গোল হতে হবে এমনটা ব্যাপার নয়, এই স্ন্যাক্সটার মধ্যে রুটি গোল হওয়ার কোনো প্রয়োজন নেই। এবার রুটিটাকে একটি ছোট বাটির উপরে নিয়ে নিচ্ছি। বাটির উপরে নিয়ে নেওয়ার পরে মাংস দিয়ে যে আগে থেকে পুর তৈরি করে রেখেছিলাম সেই পুরটা অল্প অল্প করে এর উপরে দিয়ে দেব, আর সাইডের বাড়তি অংশটা গুছিয়ে হাতে নিয়ে মুচড়িয়ে বাড়তি অংশটা ছিঁড়ে নেব, আর গোল করে নিলেই হয়ে গেল আমাদের নাস্তা। এভাবেই নাস্তার শেপ দিতে হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি বানিয়ে দেখিয়ে দেব। সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি, এবার এগুলোকে তেলে ভেজে নেব। এই নাস্তাগুলোকে ভাজার ক্ষেত্রে কিন্তু অবশ্যই তেলটাকে প্রথম পর্যায়ে খুব বেশি গরম করা যাবে না। শুধু এই নাস্তা কেন, যে কোনো ভারী বা মোটা নাস্তা ভাজার ক্ষেত্রেই কিন্তু তেল প্রথম পর্যায়ে খুব বেশি গরম করা যাবে না। সামান্য একটু গরম হওয়ার সাথে সাথেই নাস্তাগুলোকে ভিতরে ছেড়ে দিতে হবে। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, উপরের অংশটা লাল হয়ে এসেছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। স্ন্যাক্সগুলোকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন স্ন্যাক্সগুলো কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই একবার হলেও ইফতারিতে এই স্ন্যাক্সটা ট্রাই করতে পারেন। এই স্ন্যাক্সটা কিন্তু শুধু মজাই নয়, এটা কিন্তু আমাদের ইফতারিতে অনেকটাই প্রোটিনের চাহিদা পূরণ করবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর আমি একটি স্ন্যাক্স আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা লোভনীয় হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।